গত রবিবার রাত্রে মারো গ্রামের রাস্তার পাশ থেকে জ্যোৎস্না বাগদি, বয়স ৩৬, নামে ওই যুবতী বিধবা মহিলার গলার নলিকাটা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ হারুকে গ্রেপ্তার করে ও একজনকে আটক করে। রবিবার সেই ঘটনারই পুনর্নির্মাণ শুরু হয়। পুলিশ সূত্রে জানা যায়, মানকর কলেজ সংলগ্ন যে লজে হারু ও জ্যোৎস্না দেবী ছিল, সেখান থেকে এদিন ঘটনার পুনর্নির্মাণ শুরু হয়। জানা যায়, তারা ওই লজে গত শনিবার দিন আসে। রবিবার দুপুরে সেখান থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা নাগাদ টোটো করে হারু জ্যোৎস্নাকে মারো বাড়িতে ছাড়তে যাচ্ছিল, কিন্তু আচমকা রাস্তায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপরই ছুরি দিয়ে জ্যোৎস্নার গলার নলি কাটার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় টোটো থেকে নেমে জ্যোৎস্না রাস্তায় এদিক ওদিক ছোটাছুটি করে, কিন্তু কিছুটা গিয়েই রাস্তার জঙ্গলের ধারে পড়ে যায় সে। মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে ধরে হারু, পরে ছুরি জঙ্গলের দিকে ছুড়ে দেয় হারু। সেদিন যা ঘটেছিল সবই হারু পুলিশকে জানায়। মানকরের ওই লজের মালিককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। মারো থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সুখবর টিভি।